হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এক অদৃশ্য প্রেমের কাহিনী তুলে ধরব। রিমা হাসান একে অপরকে চিনত ক্লাস লাইনে পড়ার সময় থেকে। তারা একই স্কুলে পড়ত। হাসান একটু লাজুক আর রিমা বরাবরই ছিল প্রান্তবসন্ত। স্কুল লাইব্রেরিতে একদিন বই নিতে গিয়ে তাদের পরিচয় হয় আর সেখান থেকে বন্ধুত্ব। স্কুল জীবনে সেই দিনগুলোতে মোবাইল বা সোশ্যাল মিডিয়া ছিল না। তারা একে অপরকে চিঠি লিখত, ছোট খামে ভরা। সেই চিঠিগুলোতে হাসান তার মন খুলে বলতে পারত, তোমাকে আমার ভালো লাগে, কিন্তু প্রেমের কথা বলার সাহস তার ছিল না। এভাবে কেটে যায় তাদের ২ বছর। এসএসসির পর রিমার পরিবার ঢাকায় চলে যায়, যোগাযোগ কমে আসে। তবে মাঝে মাঝে চিঠি আসতো, আর হাসান সেই চিঠি পড়ে শেষ লাইনে খুঁজে নিত এক অদৃশ্য ভালোবাসা। ২০১০ সালে, অনেক বছর পর, ফেসবুক আবার যোগাযোগ হয়। তখন দুজনে বিশ্ববিদ্যালয়ে পড়ে, কথা হয়, দেখা হয়, কিন্তু এবার কেউ কিছু বলে না। ২০১৫ সালে রিমার বিয়ে ঠিক হয়ে যায়। পরিবারের পছন্দ। সে হাসানকে শেষ একটা মেসেজ পাঠায়, আমরা হয়তো একসাথে হতে পারবো না, কিন্তু আমি জানি তোমাকে আমি জীবনের একমাত্র মানুষ যাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। হাসান কিছু বলেনি, শুধু পুরনো সব চিঠি জড়িয়ে ধরে কান্না করছিল। সেদিন ২০২০ সালে রিমা হঠাৎ একদিন হাসানের বাড়িতে আসে, সঙ্গে তার ছোট ছেলেকে নিয়ে। তখন সে বিধাতা তার হাজব্যান্ডকে ১ বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। হাসান তখন তাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলছিল না। রিমা বলল, তুমি জানো, আজ আমি আমার পুরনো ডায়েরিতে তোমার চিঠিগুলো রেখে দিয়েছিলাম, কারণ আমার জীবনে সত্যিকারের প্রেমটা কেবল সেখানেই আছে। এখন আমি আর পালাতে চাই না। হাসান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এইবার আমি চিঠির শেষ লাইনে তোমার নাম লিখতে চাই, সারা জীবনের জন্য। তারপর তারা একসাথে নতুন জীবন শুরু করলো। এ থেকে শিক্ষা পাইলাম, ভালোবাসা সবসময় জয় করে না, কিন্তু যদি সত্যিকারের ভালোবাসা হয়, তখন সে একদিন না একদিন ফিরে আসবেই। বাস্তব কাহিনী তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।